তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে এইরকম একটা প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো তোমরা কেউ আজকে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। তোমাদেরকে আমি খুব সহজেই শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করবে। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিয়ে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা যে নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছ, এই নিউ টেক্সট লেখাটিকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, বাঁ সাইডে উপরের দিকে দেখতে পারবে একটি ডিলিট বলে আইকন দেওয়া রয়েছে। তুমি কি করবে, এখানে একবার ক্লিক করে দিবে, দেন ওকে করে দিয়ে দেবে। এবার তোমরা কি করবে, উপরের দিকে দেখতে পারবে প্লাস বলে একটি আইকন দেওয়া রয়েছে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন টেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছ, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন নিউ টেক্সট লেখাটিকে তুমি কি করবে, মাঝখানে নিয়ে এসে তুমি যে দুটো লেটার দিয়ে তুমি কি লোগো ডিজাইন করতে চাও সেই দুটো লেটার তুমি লিখে নেবে। তো আমি দুটো লেটার লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর তুমি ওকে করে দিয়ে দেবে। দেন এটাকে মিডিলে নিয়ে আসবে। দেন লেখার স্টাইল চেঞ্জ করার জন্য তুমি কি করবে, ডান সাইডে নিচের দিকে দেখতে পারবে এ বলে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে একবার ক্লিক করে দেবে। দেন স্ক্রল করলে তুমি দেখতে পারবে এবি ফন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি কিন্তু ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারো। তো তুমি এখানে অনেকগুলো ফন্ট স্টাইল পেয়ে যাবে, তুমি তোমার পছন্দ মতো একটি ফন্ট স্টাইল নিয়ে নেবে। তো আমি একটি ফন্ট স্টাইল নিয়ে নিলাম। দেন আমি কি করব, ওকে করে দিয়ে দেবে। তো ওকে করে দিয়ে দেওয়ার পর তুমি কি করবে, এই ফন্টের কালার তোমাকে চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য তুমি কি করবে, এদিকে স্ক্রল করলে দেখতে পারবে কালার বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে ওকে ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো কালার চলে আসবে। এবার তুমি কি করবে, এখান থেকে তুমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিয়ে নেবে। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেওয়ার পর তুমি কি করবে, এই যে উপরের দিকে যে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন দেওয়া রয়েছে, এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এই লেটার দুটোকে একটু মিডল করে নিয়ে আসবে। তো লেটার দুটোকে মিডিলে নিয়ে আসার পর তুমি কি করবে, এইদিকে স্ক্রল করলে দেখতে পারবে রিলেটিভ পজিশন বলে একটি অপশন দেখাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের লাইনের যে মিডিল অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন নিচের লাইনের যে মিডিল অপশনটি দেওয়া রয়েছে এখানে একবার ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, যে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবে। তো এবার তোমাকে একটা কাজ করতে হবে, এবার তোমাকে একটা শেপ নিতে হবে। তো তার জন্য তুমি কি করবে, ডান সাইডে দেখতে পাচ্ছ নিচের দিকে যে 3 নম্বর অপশনটি দেওয়া রয়েছে এখানে একবার ক্লিক করে দিবে। দেন শেপ বলে যে একটি অপশন দেখতে পাচ্ছ, তুমি কি করবে, এই শেপ অপশনের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে শেপের পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখান থেকে রাউন্ড শেপটি তুমি এখান থেকে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর তুমি এখান থেকে কি করবে, এই শেপের কালারটি তোমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাকে এই শেপের কালারটি ব্ল্যাক নিতে হবে। তো তুমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে তুমি এইভাবে একটু অ্যাডজাস্ট করে একটু এটাকে বড় করে নিয়ে নেবে। দেন তুমি দেখতে পারবে উপরের দিকে যে এডিট বলে একটি অপশন দেখা যাচ্ছে, শেপের এডিট, তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি কি করবে, এই যে অপাসিটি যে 100% দেওয়া রয়েছে এটাকে তুমি 0% করে দিবে। এবং তুমি নিচে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে স্ট্রোক দেওয়া রয়েছে, এটাকে তুমি এভাবে বাড়িয়ে 12 বা 13 করে নেবে। এখান থেকে তুমি 13 করে নিয়ে নিলে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে তুমি ক্লিক করে দিয়ে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তুমি এবার কি করবে, এই যে পি আর টি যে আমি যে লেটার দুটো নিয়েছিলাম এটাকে তুমি কি করবে, লক করে রেখে দেবে, যাতে এই কি লেটার দুটো সরাসরি না হয়। তো লক করে দেওয়ার জন্য তুমি কি করবে, উপরে যে দেখতে পাচ্ছ এই অপশনটি দেওয়া রয়েছে এই আইকনের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, এই যে পিটি লেখার পাশে যে একটি যে তালা আইকন দেওয়া রয়েছে তুমি এখানে একবার ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা লক হয়ে থাকবে, অর্থাৎ কোথাও সরাসরি হবে না। এবার তুমি কি করবে, এই যে তুমি যে শেপের যে আকারটি যে দিলে এটাকে তুমি মিডিলে এনে এইভাবে অ্যাডজাস্ট করে কিন্তু তুমি বসিয়ে দিতে পারবে। তো সিম্পলি মিডিলে নিয়ে আসার পর তুমি কি করবে, এইদিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে রিলেটিভ পজিশন বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এই যে উপরের লাইনে মিডিল অপশন, দেন নিচের লাইনে মিডিল অপশনে ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, এই শেপটিকে তুমি লক করে রেখে দিবে। তো লক করে রাখার জন্য এই যে উপরে যে তালা আইকনটি দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দিবে। দেন শেপের পাশে যে তালা আইকনটি দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে এটাকে লক করে রেখে দিবে। এবার তুমি দেখতে পাচ্ছ এই যে লেটারটি কিন্তু একদিকে কিন্তু সরে গেছে। তো লেটারটিকে এবার কিন্তু তোমাকে ঠিকমতো জায়গায় বসিয়ে দিতে হবে। তো তার জন্য তুমি কি করবে, এই যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। দেন এই যে লেটারটিকে তুমি কি করবে, আনলক করে রেখে দিবে। দেন এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর লেটারটিকে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে।
তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। দেন তুমি কি করবে, আবার এই দুটো লেটারকে তুমি কি করে দিবে, লক করে রেখে দেবে। তো তার জন্য আবার উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে এটাকে লক করে বেরিয়ে আসবো। তাহলে কিন্তু এটা কিন্তু আর কিন্তু অন্য কোথাও কিন্তু সরাসরি হবে না। এবার তোমাদেরকে কি করতে হবে, আবার তোমরা কি করবে, এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনটি দেওয়া রয়েছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এখান থেকে যে শেপ অপশনটি দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, এটাকে আমি যেভাবে তৈরি করে নিচ্ছি সেভাবে তুমি তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। আর এটা কালারটি তুমি নিয়ে নেবে ব্ল্যাক। তো কালার অপশনে চলে যাবে, গিয়ে এনেবল করে দেবে। দেন এখান থেকে তুমি এটাকে ব্ল্যাক নিয়ে নেবে। দেন তুমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। তো এটাকে তুমি এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে। আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক সেইভাবে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে। তো এটাকে মিডিল অপশনে নিয়ে আসার জন্য তুমি কি করবে, এই যে রিলেটিভ পজিশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। দেন এই যে 2 নম্বর লাইনে যে মিডিল অপশনটি দেওয়া রয়েছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম কিন্তু হয়ে গেলো। তোমরাও কি এরকম করে নেওয়ার চেষ্টা করবে। এবার তুমি কি করবে, এই আইকনের মধ্যে তুমি কি করবে, আবার এই যে দেখতে পাচ্ছ এদিকে যে শেপ অপশনটি দেখতে পাচ্ছ, এই যে শেপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, তুমি কি করবে, এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, এটাকে উপরে নিয়ে আসবে। দেন এটাকে একটু বড় করে নিয়ে নেবে। দেন এটাকে একটু ছোট করে নিয়ে নেবে। তো ছোট করে নিয়ে নেওয়ার পর এটাকে তুমি এভাবে নিয়ে আসবে নিচের দিকে। নিয়ে আসার পর আমি যেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তুমি কি করবে, অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, তো তোমরাও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। আর এটার কিন্তু কালার কিন্তু তোমাদেরকে হোয়াইট রাখতে হবে। তো এবার তুমি কি করবে, এইদিকে স্ক্রল করলে দেখতে পাবে রিলেটিভ পজিশন বলে একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবে। দেন ঠিক মতো অ্যাডজাস্ট করে বসানোর জন্য এই যে নিচে যে 2 নম্বর লাইনটি দেখতে পাচ্ছ, তার মধ্যে মিডিল অপশনে ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, এই সবগুলোকে একটা সেটের মধ্যে রাখতে হবে। তো তার জন্য আমরা কি করব, এই যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছ উপরে, এই আইকনের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দিয়ে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই সবগুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে নেব। সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর এই যে বাঁ সাইডে যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ নিচের দিকে, এখানে ক্লিক করে দেবো। দেন ওকে অপশনে ক্লিক করে দেবো। তাহলে এটা কিন্তু সবগুলো কিন্তু আমাদের কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়ে থেকে যাবে। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এইদিকে নিচের দিকে স্ক্রল করতে হবে, ডান সাইডে স্ক্রল করলে তুমি দেখতে পারবে ইরেজ কালার বলে একটা অপশন দেখাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এটাকে এনেবল করে দিবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ঠিক এইরকম করে নিয়ে নেবে। তো এবার তুমি কি করবে, এই লোগোটির উপর একবার ক্লিক করে দিয়ে দিবে। দেন এখান থেকে কপি বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই কপির ওখানে একবার ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি কি করবে, এই লেখাটিকে তুমি এই যে লেটারটি পরবর্তীকালে তুমি কপি করলে এটাকে একটু এইভাবে একটু এইদিকে সরিয়ে নিয়ে আসবে। দেন উপরে যে এই আইকনটি দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দেবে। দেন এই যে প্রথম যে অপশনটি যে দেওয়া রয়েছে, এই যে মানে আমরা যে প্রথম যে লোগোটি যে পাচ্ছি এখানে, সেটাকে আমরা কি করে দেবো, লক করে রেখে দেবো। এবং এই যে নিচে যে আমাদের আইকনটি দেওয়া রয়েছে, চোখের আইকন, এটাকে আমরা কি হাইড করে রেখে দেবো। তো এটাকে হাইড করে রেখে দেওয়ার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবো। তো এবার তোমাদেরকে এখান থেকে একটা কাজ করতে হবে, এই যে ডান সাইডে যে নিচের দিকে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনটি দেওয়া রয়েছে, তোমরা কি করবে, এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে তোমরা এখান থেকে শেপ অপশনটি পেয়ে যাবে। তো তোমরা কি করবে, এই শেপের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে, এটাকে এইভাবে একটু বড় করে নেবে। দেন এই যে আমরা যে মাঝখানে যে ভাগ করেছি তার মধ্যে উপরে ভাগটাকে আমরা কি করব, প্রথমে ঢেকে দিয়ে দেব এইভাবে। এভাবে কি করবে, তোমরা ঢেকে কিন্তু দিয়ে দেবে। তো এটাকে ঢেকে দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এই যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, এই যে নিচের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর প্রথম অপশনটি
আর 3 নম্বর অপশনটিতে তোমরা কি করবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর বা সাইডের নিচের দিকে যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ, তোমরা কি করবে, এখানে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে এদিকে ডান সাইডের নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে ইরেজ কালার বলে একটা অপশন দেখা যাচ্ছে। তুমি কি করবে, এই ইরেজ কালারের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এটাকে তুমি কি করবে, এনেবল করে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, রাইটচোতে ক্লিক করে দিয়ে দেবে। তো এবার তুমি কি করবে, আবার একটি শেপ নিয়ে আসবে। দেন এটাকে কি করবে, রাইটচোতে ক্লিক করে দিয়ে দেবে। দেন এই শেপের কালারটিকে তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো তার জন্য তুমি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে কালার বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে ক্লিক করে দেবে। দেন এনেবল করে দেবে। দেন এখান থেকে তুমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবে। দেন তুমি কি করে, রাইটচোতে আবার ক্লিক করে দেবে। দেন এই শেপটিকে তুমি আমি যেভাবে বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দেবে চেষ্টা করবে। তো এইভাবে নিয়ে আসবে, নিয়ে এসে এটাকে ছোট করে এখানে বসিয়ে দিয়ে দেবে। দেন তুমি কি করবে, এই যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে দেবে। দেন এই যে প্রথম সেটটি মানে প্রথম অপশনটি আর হচ্ছে 2 নম্বর অপশনটিতে তুমি কি করবে, সিলেক্ট করে নেবে। দেন বাঁদিকে যে নিচের সাইডে এই অপশনটি দেখতে পাচ্ছ, তুমি কি করবে, এখানে ক্লিক করে দিয়ে দিবে। দেন এটাকে ওকে করে দিয়ে দিবে। দেন এখান থেকে বেরিয়ে আসবে। এবার দেন তুমি কি করবে, এই যে কি আইকনের মধ্যে প্রেস করে দিয়ে দেবে। কি আইকনের মধ্যে প্রেস করে দেওয়ার পর তুমি এই যে প্রথম যে অপশনটি যে দেখতে পাচ্ছ, অর্থাৎ লোগোর একটি অর্ধেক দেখা যাচ্ছে, তুমি এটাকে কি করে দিবে, এটাকে তুমি লক করে রেখে দেবে। তো আমরা এটাকে কি করে দেব, লক করে রেখে দিলাম। এবার আমরা কি করব, এবার আমাদেরকে উপরের যে মানে অংশটি যে রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাকে কিন্তু আমরা হাইড করে রেখে দিয়েছিলাম, অর্থাৎ চোখটাকে বন্ধ করে দিয়েছিলাম। এবার আমরা কি করব, এটাকে আনহাইড করে রাখবো, মানে এবার আমরা এটাকে নিয়ে আসবো যেটাকে আমরা কপি করে দিয়েছিলাম। তো এবার আমরা কি করব, এই যে নিচের দিকে যে দেখতে পাচ্ছ চোখের আইকনটি দেওয়া রয়েছে, এখানে একবার ক্লিক করে দেব। দেন এই যে আনলক করে দেব। দেন এখানে কি আইকনের মধ্যে প্রেস করে আবার বেরিয়ে আসবো। দেন এই আনলকের এখানে ক্লিক করে দেব। দেন এটাকে আমরা কি করব, ডান সাইডের নিচের দিকে তোমরা স্ক্রল করলে দেখতে পারবে রিলেটিভ পজিশন বলে একটি অপশন দেখাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন উপরের লাইনের উপরের যে লাইনটি রয়েছে তার মিডিলে ক্লিক করবো। দেন নিচের যে লাইনটি রয়েছে তার মিডিলে ক্লিক করে রেখে দেবো। দেন আমরা কি করব, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। দেন আবার আমরা উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দেবো। দেন অর্ধবৃত্ত যে আমরা অপশনটি যে দেখতে পাচ্ছিলাম, এই যে অর্ধ আর কি আমরা লোগো যে দেখতে পাচ্ছি এটাকে আমরা হাইড করে রেখে দেবো। দেন কি করব, আবার কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবো। তো আগের বার আমরা মানে প্রথমবার আমরা কি করেছিলাম, যে উপরের অংশটিকে কিন্তু আমরা কিন্তু মানে শেড করে ঢেকে দিয়েছিলাম শেপ দিয়ে। এবার আমরা কি করব, এবার আমরা নিচের অংশটিকে ঢেকে দেবো। তো তার জন্য আমরা কি করব, ডান সাইডে যে দেখতে পাচ্ছ নিচের দিকে 3 নম্বর অপশনটি দেওয়া হচ্ছে, এখানে একবার ক্লিক করে দেব। দেন এখান থেকে একটি শেপ নিয়ে নেব। তো শেপটি নেওয়ার পর আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে দেব। এবার আমরা নিচের অংশটিকে এভাবে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর এবার আমরা কি করবো, যে উপরে যে কি এখনই দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দেব। দেন এই যে নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রথম অপশন আর 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নিয়ে দেন বা সাইডে যে নিচের দিকে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেন এখানে ওকে করে দিয়ে দেবো। দেন কি এখানের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবো। দেন ডান সাইডে নিচের দিকে স্ক্রল করলে তুমি দেখতে পারবে ইরেজ কালার বলে একটি অপশন দেখাচ্ছে, তুমি কি করবে, এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো আমরা এখানে একবার ক্লিক করে দিলাম। দেন এটাকে আমরা এনেবল করে দিয়ে দেবো। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। দেন এখান থেকে বেরিয়ে আসবো। এবার আমাদেরকে কি করতে হবে, যে শেপ যে অপশনটি দেখতে পাচ্ছ এই শেপের মধ্যে একবার ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি স্ক্রল করলে দেখতে পারবো এখানে অনেকগুলো কালার দেখতে পারবো। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি নিয়ে নেব। দেন কি করবো, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো আগের মতো করে সেম এই শেপটিকেও কিন্তু এই লোগোটির মধ্যে লুকিয়ে রাখতে হবে। তো তার জন্য এই যে এখান থেকে এইভাবে নিয়ে আসবে। দেন এই যে কোণার মধ্যে ধরে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। দেন কি করবে, উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিয়ে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ তুমি কি করবে, সিলেক্ট করে নেওয়ার পর এই যে নিচে যে বাঁ সাইডে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে তুমি ওকে করে দিয়ে দেবে। দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবে। তো এবার তোমাকে কি করতে হবে, আবার কি আইকনের মধ্যে প্রেস করতে হবে। এই যে আমরা যে একটাকে যে হাইড করে রেখেছি এই হাইডটিকে আমাদেরকে আনহাইড করতে হবে, অর্থাৎ চোখের আইকনের মধ্যে একবার ক্লিক করে দিয়ে এটাকে আমরা কি আনহাইড করে দিয়ে দেবো। দেন কি আইকনের মধ্যে প্রেস করে আবার বেরিয়ে আসবো। তো এবার কি করব, এই দুটোকে আমরা কি লক থেকে আনলক করে দেব। দেন কি আইকনের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবো। দেন এখানে উপরটাতে ক্লিক করে
আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবো রিলেটিভ পজিশন বলে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে কি করব, এই যে উপরের লাইনের যে মাঝখানে অপশনটি দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দিয়ে দেবো। দেন কি করবো, রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এবার কি করব, আমি যা যা ম্যাটেরিয়ালস ইউজ করব সবগুলোর লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। এবার আমরা কি করব, প্রথমে উপরের অংশটিকে অন্য কালার দেবো, অর্থাৎ গোল্ডেন কালার দেবো। তো উপরের অংশের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেন নিচের দিকে স্ক্রল করলে তুমি দেখতে পারবে টেক্সচার বলে একটি অপশন দেওয়া রয়েছে। এই টেক্সচারের মধ্যে একবার আমরা কি করব, ক্লিক করে দিয়ে দেবো। তো টেক্সচারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে গ্যালারির যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের গ্যালারিটি ফোন থেকে ওপেন হয়ে যাবে। তোমরা সেখান থেকে শুনে যে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা যে পিকটি পাবে সেটাকে তুমি নিয়ে নেবে। তো সেখান থেকে তুমি এরকম একটা গোল্ডেন কালারটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এটাকে এনেবল করে দিয়ে দেবে। দেন এটাকে এটাকে ফুল করে দিয়ে দেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এবার এখান থেকে বেরিয়ে আসবে। এবার আমরা কি করবো, নিচের অংশটিকে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবার সেম আগের মতো করে এদিকে স্ক্রল করবো, ঠিক চলে যাব। সেম গ্যালারি থেকে আবার আরেকটি তোমাদেরকে পিএনজি অ্যাড করতে হবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। দেন এটাকে এনেবল করে দেবো। দেন আবার কি করব, এই রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই দুটো শেপকেই কিন্তু আমাদের একখানে রাখতে হবে। তো তার জন্য আবার উপরে যে কি এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবো। দেন এই যে নিচের এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেন নিচে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করে নেবো আগে, তারপর 3 নম্বর অপশনে ক্লিক করে দেন এটাকে ওকে করে দিয়ে দেবো। দেন কি এখানের মধ্যে প্রেস করে বেরিয়ে আসবো। এবার তোমাকে এখানে একটা কাজ করতে হবে। এবার এদিকে নিচের দিকে স্ক্রল করলে তুমি দেখতে পারবে স্ট্রোক বলে একটা অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এটাকে তুমি এনেবল করে দেবে। দেন এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে বেরিয়ে আসবে। এবার আবার নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করে দেখতে পারবে এমবস বলে একটা অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এটাকে এনেবল করে দেবে। তো এটাকে এনেবল করে দেওয়ার পর তুমি এটাকে একটু অ্যাডজাস্ট করে এভাবে ছোট বড় করে দেখে নেবে যে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার কিন্তু ঠিক হয়ে গেছে। দেন এবার তুমি কি করবে, এই যে রাইট চিহ্নটি যে দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে কি করবে, এখান থেকে যে শ্যাডো আইকনটি দেখতে পাচ্ছ তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এখান থেকে তুমি শ্যাডো কিন্তু অ্যাড করতে পারো। তো তুমি তোমার সুবিধা মতো শ্যাডোগুলো ভালো করে বসিয়ে দেবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবে। দেন এখান থেকে তুমি কি করবে, এই যে নিচের দিকে যে 4 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ ডান সাইডে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে যাওয়ার পর তুমি এখান থেকে একটি আবার আরেকটি পিএনজি নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নিয়ে নিচ্ছি। তুমি তোমার ফোন থেকে একটা পিএনজি অ্যাড করে নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু লোগো কিন্তু ডিজাইন করা হয়ে গেল। যে উপরে যে শেয়ার আইকনটি দেখতে পাচ্ছ তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে কোয়ালিটি বলে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিয়ে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর ভেরি অপশনটি পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী তোমরা কোন লেটারের উপর ভিডিও পেতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেই লেটারের উপর একটি লোগো ডিজাইন নিয়ে আসার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।